আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো Upwork নিয়ে। Upwork-এ কেন নতুনরা কাজ পায় না? এবং আমি নিজে একটা কাজকে হারিয়েছি বা একটা ক্লায়েন্টকে হারিয়েছি সে সম্পর্কে কথা বলবো। কেন হারালাম ক্লায়েন্টটাকে? তো দেখতে পাচ্ছেন এটা আমার Upwork প্রোফাইল। আমি একজন নিউ সেলার। তো আমার প্রপোজাল যদি আমি দেখাই, একটা অ্যাক্টিভ প্রপোজাল এবং একটা সাবমিটেড প্রপোজাল আছে। তো অ্যাক্টিভ প্রপোজালটা কিভাবে হলো সে সম্পর্কে আমি কথা বলবো। তো দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ প্রপোজাল, সাবমিটেড প্রপোজাল, ইনভাইটেশন টু ইন্টারভিউ। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কাজের জন্য ইনভাইটেশন পাঠায় তো আপনাদের এখানে দেখাবে মানে যেখানে জিরো, আমার কোনো ইনভাইটেশন নেই। অ্যাক্টিভ প্রপোজাল একটা আছে, সাবমিটেড প্রপোজাল আমি একটা সাবমিটেড প্রপোজাল করেছি, আরও করেছিলাম, সেগুলো ক্যান্সেল হয়ে গেছে। তো অ্যাক্টিভ প্রপোজালটা কীভাবে হলো আমি যদি একটু দেখাই। তো আমার এই ক্লায়েন্টটা একটা প্রপোজাল আপওয়ার্কে পোস্ট করে। তো এটা ছিল, উই আর লুকিং ফর এ ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট টু হেল্প অপটিমাইজ আওয়ার ইউটিউব ভিডিওস ফর সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং। As a YouTube SEO expert, you will be responsibility for implementing a strategy to increase the visibility and discoverability of our videos on YouTube. এখানে আরও অনেক কথা আছে, অনেক কথাই বলেছে। তো আপনারা এটা প্রপোজালটা অনেক মনোযোগ দিয়ে এবং ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করবেন। এবং দ্বিতীয়ত এখানে দেখেন, এখানে একটা শর্ত দিয়েছে যে 50-50 ভিডিও কি হতে হবে, টাইটেল ডেসক্রিপশনে। এটা আমি পারি, সমস্যা নাই। তো এগুলো একটু খেয়াল রাখবেন। এবং আরেকটা শর্ত দিয়েছে এখানে, উই পে $20 ফর অপটিমাইজ অফ 30 ভিডিওস। মানে 30টা ভিডিওর জন্য সে আমাকে $20 পে করবে। কিন্তু দেখছেন এখানে বাজেট কিন্তু $10। আপনারা এটা লক্ষ্য করবেন, বাজেট $10, অথচ এখানে বলছে যে 30টা ভিডিও এসিওর জন্য আপনাকে $20 দেবে। এটা কি ক্লায়েন্টের চালাকি? এটা আপনারা মানে বুঝতে পারবেন যদি আপনারা দু একটা জব সাকসেস করে থাকেন। তারপরে করার পরে আমাকে ইনভাইটেশন পাঠানো হয়। তো আমি ইনভাইটেশনের কভার লেটারটা পাঠানোর পরে এইরকম অবস্থায় আসে। তো আমি একটা ফাইলও পাঠিয়ে দিয়েছি, আমার এসে কিছু প্রিভিয়াস ওয়ার্ক পাঠিয়ে দিই আমি। তো পাঠানোর পরে এখানে সে বলে ভেরি ইমপ্রেসিভ, আশ্চর্যজনক। তো আমি কখন পাঠালাম, মানে সে ইনভাইটেশনের পাঠানোর 15 ঘন্টা পর আমি প্রপোজালটা সাবমিট, মানে প্রপোজাল রিপ্লাই দেই আর কি। তো কেন 15 ঘন্টা লেট হলো, আমি একটু বাইরে ছিলাম এই জন্য আর কি। তারপর আমি বলি যে হট কি, বলছে ইউর ওয়ার্ক ইজ রিয়েলি অ্যামাজিং। আমি বললাম থ্যাংক ইউ। মানে আমি বুঝতে পারছি যে সে কেন এগুলো বলতেছে। আমি বললাম ইউর বাজেট ইজ $10 বাট ইউ পেইড ফর $20 ফর 30 ভিডিওস। সে বলে ইয়েস। তাই বললাম সেন্ড মি অর্ডার, উই ক্যান স্টার্ট, আমরা শুরু করতে পারি। তা সে বলতেছে আই এম ওয়ার্কিং অন দ্য ভিডিওস অ্যাট দ্য মোমেন্ট। আমি ভিডিওগুলোর কাজ করেছি। তা আমি বুঝতে পারলাম যে আমি কাজটা হারালাম। তা আমি আর কিছু বলে না, আমি তাকে একটা ধন্যবাদ বা একটা ভালো একটা SMS দিই যে ওকে থ্যাঙ্কস ফর ইউর ফিডব্যাক, ইফ ইউ নিড ইউটিউব সার্ভিস ইউ ক্যান মেসেজ মি। হ্যাঁ, এখানে মানে ক্লোজ আর কি করে দিই। তো এই কাজটা আমার হারানোর মূল কারণ হচ্ছে আমার অ্যাক্টিভিটিটা ছিল না। সে আমাকে ইনভাইটেশন পাঠানোর 15 ঘন্টা পরে আমি প্রপোজালের লেটারটা পাঠাই। তো এটা ছিল মেইন কারণ। আর দ্বিতীয়টা হচ্ছে এখানে বাজেট $10 দেওয়াই আছে, কিন্তু আমি বাজেট দিয়েছিলাম $20। তো $20 হয়নি, এখানে $10 হয়েছে। এই ভুলটা কেউ করবেন না, এই ভুলটা আমরা অনেকেই করে থাকি। বাজেট দেওয়া আছে $10, আমরা $15 বাজেটে দিয়ে থাকি, মানে ওভার দিয়ে থাকি। তো আমি এটা ভালো করে পড়ার পরেও ভুলটা আমার হয়েছে আর কি। তো এটা কোনো ভুল না, আমার মেইন ভুল হচ্ছে আমি লেট করে, মানে 15 ঘন্টা লেটে আমি প্রপোজালের লেটারটা পাঠাই। এই কারণেই সে আর কি মানে কাজটা আমাকে দিয়ে করায়নি আর কি। তো আমরা বুঝতে পারতেছি যে মার্কেট প্লেসে কাজ পেতে গেলে আপনার মেইন যেটা কাজ করবে অ্যাক্টিভিটি, আমরা চেষ্টা করব বেশি বেশি অ্যাক্টিভ থাকার জন্য। তো প্রতিটা মার্কেট প্লেসে কিন্তু আমাদের একটা সুযোগ দিয়ে থাকে, যেরকম আপওয়ার্ক, ফাইবার এবং কিওর্স, এগুলো সুযোগ দিয়ে থাকে যে আপনি ফোনে ইউজ করতে পারবেন। একই প্রোফাইল আপনি ডেস্কটপে বা ল্যাপটপে ইউজ করতেছেন, আবার তারই ফোন অ্যাপস ভার্সনে আপনি মোবাইলে ইউজ করতে পারবেন। তো আমরা সেই সুযোগটা কাজে লাগাবো এবং চেষ্টা করব যে 24 ঘন্টায় কমপক্ষে 14 ঘন্টা বা 10 ঘন্টা প্লাস অ্যাক্টিভ থাকার জন্য। কারণ এই ক্ষেত্রে ক্লায়েন্টগুলো যারা মার্কেট প্লেসে আসে তারা আপনাকে যদি অ্যাক্টিভ না পায়
বা আপনাকে যদি আপনার অ্যাক্টিভিটি যদি না থাকে, তারা আপনাকে আপনার প্রোফাইল ভিজিট করতে চাবে না। বা আপনি আপনার নিজের ক্ষেত্রেও আপনি যখন একজনকে অ্যাক্টিভিটি দেখবেন না, বা আপনি একজন ক্লায়েন্ট, আপনি দেখবেন যে একটা প্রোফাইল অ্যাক্টিভিটি নাই, 10 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল বা 5 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, 2 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, আপনি তো তাদেরকে কাজ দিতে চাবেন না। আপনি চাবেন যারা অ্যাক্টিভ আছে বা অলওয়েজ অ্যাক্টিভ থাকে তাদেরকে কাজ দেওয়ার জন্য আর কি, বা তাদের থেকে কাজ করে নেওয়ার জন্যও চাবেন। সেরকম প্রতিটা ক্লায়েন্টও সেরকমই, তারাও চায় একজন অ্যাক্টিভ বা একজন সঠিক সেলারের কাছ থেকে কাজটা করে নেওয়ার জন্য। তো আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে আমরা বেশিরভাগ সময় অ্যাক্টিভিটি দেখাবো বা অ্যাক্টিভ থাকার চেষ্টা করব মার্কেট প্লেসগুলোতে। হ্যাঁ, এবং যে প্রপোজালটা ক্লায়েন্ট সাবমিট করবে সেই প্রপোজালটা মনোযোগ দিয়ে পড়ার জন্য, কারণ প্রপোজালের ভিতরে অনেক কিছু থাকে। তো আমরা হুটহাট না পড়েই বা উপরে সাবজেক্ট দেখেই আমরা লেটার পাঠাই, এটা আমরা কখনোই করবো না। আমরা প্রপোজালগুলো একদম মনোযোগ দিয়ে পড়ে ভালো সুন্দর মতো একটা কভার লেটার লিখবো। আর কভার লেটার লেখার নিয়ম এই বিষয় নিয়ে আমি আর আলাদা একটা ভিডিও করব। তো নেক্সটে সেই ভিডিওটা আপলোড দেবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।